বলবে রাজারহাট ইউটার্নবাসীদের? দেখুন, ভারতবর্ষ জাতীয় কংগ্রেসের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিল। সেই দল বিভিন্ন কারণে 20 বছর প্রার্থী দেয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং আমরা রাজ্য কমিটির সমস্ত সদস্যরা মিলিতভাবে সিদ্ধান্ত নেই যে এবার যারা 20 বছর পরে জন্মেছে, 20 বছর আগে যারা জন্মেছে, তারা কিন্তু এখনও পর্যন্ত হাতচিহ্ন সিম্বল তারা ভোট দিতে পারেনি। তাই নতুন প্রজন্মের কাছে এই হাতচিহ্নকে চিহ্নিত করার জন্য আজকের এই সিদ্ধান্ত। কংগ্রেস ছাড়া ভারতবর্ষ ডেভেলপমেন্ট করতে পারে না। ভারতবর্ষের যদি উন্নতি চান তাহলে কংগ্রেস একমাত্রই দিশা দেখাতে পারে। বিধানসভা ক্ষেত্রে কংগ্রেস মনোনীত প্রার্থী শেখ নিজামুদ্দিনের সমর্থনে আজকে রাজারহাট ব্লক ও রাজারহাট টাউন কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমি এই কর্মী সভার সভাপতিত্ব করার জন্য বা সঞ্চালক হিসাবে প্রাক্তন সভাপতি বর্তমান জেলা কংগ্রেসের সম্পাদক মানস ঘোষের নাম প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাব সমর্থন উপস্থিত পশ্চিমবঙ্গ কংগ্রেসের সংকটকালে যে সমস্ত কর্মীরা উপস্থিত হয়ে আজকে কংগ্রেসকে আবার সুসংহত সংঘবদ্ধ করার প্রয়াসে সামিল হয়েছেন, সবচেয়ে আগে সেই কর্মীদের কাছে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের রাজারহাট নিউটাউন বিধানসভার ক্যান্ডিডেট শেখ নিজামুদ্দিন, উপস্থিত আছেন জেলা কংগ্রেসের মহিলা কংগ্রেসের সভানেত্রী, আমার স্নেহের ছোট বোনের মতো। আজকে আমি সেই আলোচনার মধ্যে আমাদের মতামত চেয়েছিল, সেখানে বলেছিলাম যে হাত চিহ্নকে মানুষকে চেনাতে হবে নতুন করে। কারণ যারা 20 বছরের ছেলে তারা হাত চিহ্ন এখনো দেখেনি যে ভোট দিতে হয়। সেই জন্য 194টাতেই আমরা ক্যান্ডিডেট দিয়েছি, 294টাতে। আমরা যারা আছে জাতীয় কংগ্রেস, আমি মনে করি যারা আমাদের এই মঞ্চে আছে বিশেষ করে তাদের থেকেও যারা সামনে আছে কর্মীবৃন্দ, তাদেরকে আরও আমরা বেশি সম্মান করি। কারণ তারা যদি না থাকে তাহলে আমরা আজকে এই মঞ্চে বসে রাজনীতি করতে পারতাম না। এই অধিকার কংগ্রেস দিয়েছে, এই অধিকার কেড়ে নেওয়ার শক্তি কারণ নেই। আমরা আজকে একটা নির্বাচনী বক্তৃতা করতে আসিনি, আমরা অতি উৎসাহে কোন রকম প্ররোচনার হাতে পা দেব না। ওরা চাইছে কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাট করে নিজামের প্রার্থী পদ, যেবারে জানে নিজামকে ওরা ভয় পাচ্ছে, ওরা জানে সংখ্যালঘু ভোট থেকে শুরু করে কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষ ভোট, যদি কংগ্রেস পুনরুদ্ধার করতে পারে তাহলে ওদের জয়ের বাধা। একদিকে ভোট চোর আর একদিকে ভোট লুটেরা, এই দুইয়ের মাঝে এখন জাতীয় কংগ্রেসকে শক্ত ঘাঁটি তাদেরকে সামলাতে হবে।